শিক্ষকদের টানা কর্মবিরতিতে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এতে ক্লাস পরীক্ষা হচ্ছে না। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আজ শিক্ষকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকার কথা। গেল মার্চে প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই প্রত্যয় কর্মসূচি চালুর বিরোধিতা করে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে নতুন কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন? জি অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিন থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একটা দাবির বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছে এবং তাদের সেই দাবি আদায়ে কিন্তু তারা সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। সেটি হচ্ছে গত 13 মার্চ যে শিক্ষকদের জন্য যে প্রত্যয় স্কিম জারি করা হয়েছিল সেটির বিরুদ্ধে। আপনি জানেন যে আজকে আন্দোলনের চতুর্থ দিন। আন্দোলনের চতুর্থ দিনে এসে যেটি হচ্ছে, আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সারা দেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় তারা কিন্তু তাদের যে ঘোষিত কর্মসূচি সেটি পালন করবেন। এরই মধ্যে গতকাল যে খবরটি পাওয়া গেছে সেটি হচ্ছে আন্দোলনরত শিক্ষকদের সাথে আজ দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠকে বসার কথা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া যেটি আমাদেরকে জানিয়েছে যে এই বৈঠকটি আজকে দুপুরে কখন হবে সেটি এখনো সময় নির্ধারণ না হলেও বৈঠকটি মূলত দুপুরের দিকেই হওয়ার কথা আছে এবং সেখানে তাদের 7 থেকে 8 জনের একটি প্রতিনিধি দল যাবেন এবং সেখানে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো তারা তুলে ধরবেন। এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষকদের একটি আলাদা বৈঠক হওয়ার কথা আছে। সেখানে বৈঠকে বসে তারা মূলত সেখানে কোন কোন এজেন্ডাগুলো তুলে ধরবেন সেটি কিন্তু এই বৈঠকের মাধ্যমে তারা ঠিক করবেন। এখনো মূলত বৈঠকটি শুরু হয়নি শিক্ষকদের, তবে তারা বলছেন 10টার মধ্যেই তারা সেই বৈঠকটি শেষ করে এরপরও তাদেরকে যখন ফিক্স সময়টি জানানো হবে তখন তারা সেখানে ওবায়দুল কাদেরের সাথে বসবেন। তবে শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে তারা এই বৈঠককেই ইতিবাচক হিসাবে দেখছেন, কিন্তু তাদের কথা হচ্ছে যদি বৈঠকে কোনো ধরনের ফলাফল ভালো না হয়, অর্থাৎ যদি সেই বৈঠকটি ফলপ্রসূ না হয়, তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তবে তারা যদি বলছেন যদি সেই বৈঠকটি ফলপ্রসূ হয় তাহলে তারা আজকে থেকেই মূলত আন্দোলন করবেন এবং তার কালকে থেকে ক্লাসে ফিরে যাবেন। আপনাকে জানিয়ে রাখি যে বর্তমান বিদ্যমান যে পেনশন ব্যবস্থা রয়েছে সেই পেনশন ব্যবস্থায় শিক্ষকরা বলছেন তাদের অনেক সুযোগ সুবিধা, বাট প্রত্যয় স্কিম চালু হলে তারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনি জানেন যে তাদের এই আন্দোলন নিয়ে কিন্তু অর্থমন্ত্রী বলেছিলেন শিক্ষকদের আন্দোলন হচ্ছে অযৌক্তিক। শিক্ষামন্ত্রী বলেছিলেন তারা যে আন্দোলন করছে মূলত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এটি চালু করা হয়েছে এবং সরকার ভেবে চিন্তেই সেটি চালু করেছে, তাহলে তারা কেন আন্দোলন করছেন সেটিও তারা বুঝতে পারছেন না। এসব কথার মধ্যেই কিন্তু জাতীয় পেনশন কর্তৃপক্ষ তাদের যে কিছু জিনিস ধোঁয়াশা ছিল সেগুলো তারা ক্লিয়ার করেছে। সেগুলো হচ্ছে যে শিক্ষকদের জন্য চাকরির বয়স কিন্তু 65 বছর। বিদ্যমান পেনশন ব্যবস্থায় শিক্ষকদের সেখানে 60 বছর করা হয়েছিল, পরবর্তীতে যদিও তারা সেটা 60 থেকে 65 বছরে পদোন্নতি করেছে। আপনাকে জানিয়ে রাখি বিদ্যমান পেনশন ব্যবস্থায় শিক্ষকরা কিন্তু এককালীন একটা গ্র্যাচুইটি ভাতা পেতেন। একজন সেখানে বলা হয়েছে কোনো অধ্যাপক যদি বর্তমান পেনশন ব্যবস্থায় অবসরে যান তিনি 80 লাখ টাকার উপরে হচ্ছে তিনি গ্র্যাচুইটি পান, কিন্তু বিদ্যমান পেনশন ব্যবস্থায় যেটি চালু করতে যাচ্ছে সেখানে তারা 80 লাখ টাকা পাবেন না এবং তাদের পরিবার পরিজন বিদ্যমান ব্যবস্থায় যে হচ্ছে ভাতা পেতেন সেটিও কিন্তু তারা পাবেন না। এবং সেখানে বলা হচ্ছে বর্তমান পেনশন ব্যবস্থায় মাত্র 15 বছর তারা পেনশন পাবেন, বাট তাদের আগের যে বিদ্যমান ব্যবস্থা ছিল সেটা কিন্তু আজীবন ছিল, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এটার বিরোধিতা করছেন। তো মনে হচ্ছে হয়তোবা আজকের বৈঠকের মাধ্যমে জানা যাবে মূলত এই নিয়ে কি হচ্ছে। বৈঠকের পরও হয়তোবা আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকের শিক্ষকদের ওবায়দুল কাদেরের সাথে বৈঠক সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।